বন্ধু, আজকে হাটে যাবি? বিক্রি বাটা কিছু হবে বলে মনে হয়। প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো। আরে লকাই, হয়তো মানুষজন কম বেরুবে কিন্তু বিশাল পরিমাণে একটা লাভ করতে পারবো আমরা, বুঝলি? সেটা কিভাবে হতে পারে? চাইলেই তো আর বিশাল পরিমাণে লাভ করা যায় না। এবার চাইলেই প্রচুর পরিমাণে লাভ করতে পারবো আমরা। কালকের সংবাদপত্র পড়েছিস? হ্যাঁ, পড়েছি তো। সংবাদপত্রে আবার কি লাভ করবার উপায় লেখা আছে নাকি? ধুর, তুই যে এত বোকা, কি বলবো। আমি আবার কি করলাম? আরে পাগলা, কালকে সংবাদপত্রে দিয়েছিল টানা 2 মাস এভাবেই বৃষ্টি চলবে, আর এই বৃষ্টি থেকেই আমরা লাভবান হব। বৃষ্টি থেকে আবার কিভাবে লাভবান হব? যেটা বলছি শোন, বেশি প্রশ্ন করতে যাস না। এখন 2 মাস টানা বৃষ্টি হবে। এই বৃষ্টির সুযোগ নিয়ে আমরা হাটে জিনিসপত্র চড়া দামে বিক্রি করব। তাতে তোর লাভ হবে আর আমারও লাভ হবে। ও, এটার জন্য বলছিস? এবার বুঝতে পারলাম। মাথার ভেতরে গোবর পোড়া থাকলে যা হয়। এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি বাড়ি যা, হাটে যেতে হবে। পারলে দুটো বেশি করে মাছ নিয়ে যাস। ঠিক আছে, নিয়ে যাব। এখন তাহলে আসি, কেমন? আজকে হাটে তো একটা দোকানও খোলা নেই। ভালোই হলো, আমাদের কাজ আরো সুবিধের হয়ে গেল। ঠিক বলেছিস লকাই। চল, একটা ছাউনির নিচে গিয়ে বসি। মনে হয় আজকে আর কেউ বেশি দোকান খুলবে না। ওই তো, ওই তো একটা লোক এদিকে আসছে বলে মনে হচ্ছে। আমাদের কাছেই আসতে হবে, কোনো দোকান তো খোলা নেই বাবু। তা ভাই, মাংস কত করে? বেশি না, 1 কেজি মাত্র 350 টাকা। 1 কেজি মাংস? তাও আবার মুরগির মাংস 350 টাকা? ওরে বাবা! এই বর্ষার দিনে জিনিসপত্রের দাম তো বাড়বেই। এত বৃষ্টিতেও দোকান খুলেছি, দাম তো একটু বেশি হবেই। আশেপাশের কোনো দোকানই খোলেনি, দেখুন না। সে না হয় বুঝলাম, তা বলে এত দাম? এত বৃষ্টিতে কোনো দোকানদার দোকান খোলেনি, শুধুমাত্র আমরা দুজন বসেছি। দামটা একটু বেশি তো দিতে হবেই দাদা। আচ্ছা আচ্ছা, আমায় 2 কেজি মুরগির মাংস দিও। এই নিন আপনার 2 কেজি মাংস। আপনার হয়েছে 700 টাকা। এই নিন আপনার টাকা। বলিস কি রে ভাই, একদিনেও এত টাকা মুনাফা! আমি তো আগে কখনো দেখিনি। দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে আরো একজন আসছে। লোকাই, মাছ কত করে দিচ্ছিস রে? লক্ষণদা, বেশি না, 1 কেজি মাত্র 250 টাকা। 1 কেজি মাছ 250 টাকা? তোরা কি পেয়েছিস বলতো? লক্ষণদা, এই বর্ষার দিনে এত কষ্ট করে মাছ ধরতে হয় পুকুর থেকে, দাম তো একটু বেশি দিতে হবেই। 1 কেজি মাছ নাও আর 250 টাকা দাও। আচ্ছা, কি আর করা যাবে, আমাকে 3 কেজি দে। এই নাও তোমার 3 কেজি মাছ। তোমার হয়েছে 750 টাকা। তোরা তো দিনে দুপুরে ডাকাতি করে নিলি রে। এই নে, ধর তোর টাকা। কি বন্ধু, আমার বুদ্ধিটা কেমন কাজে দিল তো? এটা আবার বলে দিতে হবে নাকি? জবরদস্ত তোর বুদ্ধি! এত বুদ্ধি তুই রাখিস কোথায়? হ্যাঁ, আমার বাড়ির আলমারিতে রে। ও ভায়া, আরে হাটের দিকে গিয়েছিলে নাকি? হ্যাঁ, হাটে গেছিলাম, দিনে দুপুরে ডাকাতি করে নিলে। কেন গো, তোমার সাথে আবার কে ডাকাতি করলো? কে আর করবে ডাকাতি? তোমাদের পাড়ার নগেন মাংস বিক্রি করছিল, আমি কিনলাম, 350 টাকা কেজি হিসেবে নিল। বলেন কি গো, 150 টাকার মাংস 350 টাকা নিল? একেবারে 200 টাকা বেশি। তার বলতে, হাটে কোনো দোকান খোলেনি বলে যা ইচ্ছে তাই করছে ওরা। আচ্ছা, আমি এখন বাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে আমার আবার। কিরে অশোক, এখানে একা একা বসে আছিস যে? হ্যাঁ লক্ষণদা, বসে বসে বৃষ্টি দেখছি। তো বাড়িতে তো আর মন ঠিক ছিল না, তাই চলে এলাম। তা তুমি কোথায় গিয়েছিলে? এই হাটে গিয়েছিলাম হাট করতে। তা হাটের কি অবস্থা গো লক্ষণদা, দোকান খুলেছে? হ্যাঁ, 2টি মাত্র দোকান খোলা আছে, নগেনের মাংসের দোকান আর লকাইয়ের মাছের দোকান। লক্ষণদা, তুমি কি নিলে, মাছ না মাংস? আর বলিস না রে ভাই, আমি 3 কেজি মাছ নিলাম, তাও কত দামে জানিস? 1 কেজি মাত্র 250 টাকা হিসেবে, বাবারে বাবা! বাপরে বাপ! সুযোগের সৎ ব্যবহার করে নিচ্ছে ওরা দুজন, বুঝলে তো? যা বলেছিস, 150 টাকা কেজি মাছটা বিক্রি করছে 250 টাকা কেজিতে, ভাবা যায়? এত দামে বিক্রি করবে ওরা, এটা ভাবা যায় না। এই তো একটা বুদ্ধি মাথায় আসছে বলে মনে হচ্ছে। এই সুযোগটাকে হাতছাড়া করলে হবে না। ওই ইংরেজিতে কি যেন বলে, একটু বিজনেস করা যাক।
গো, এবার তো কিছু একটা করতে হবে। এইভাবে বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না। কি করব বলো? কাল সংবাদপত্রে দিয়েছিল এখন 2 মাস টানা মুষলধারে বৃষ্টি হবে। আমাদের পুকুর থেকে মাছ ধরে হাটে নিয়ে যাও না গো একবার, বিক্রি করলে তবু সংসারটা চলবে। এই বৃষ্টিতে মাছ না হয় নাই ধরলাম, কিন্তু কিনবে কে? যা বৃষ্টি হচ্ছে তাতে লোকজন বাড়ি থেকে বেরোবে বলে তো মনে হয় না। তুমি অত চিন্তা করো না, বিধাতা ঠিক একটা না একটা উপায় বের করে দেবে। এইভাবে মুষলধারে বৃষ্টি চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যাবে, তখন সংসার চালানো আরো মুশকিল হয়ে যাবে। আরে অশোকদা যে, তা কি মনে করে আমার বাড়িতে? কেন রে নিতাই, আমি কি এমনি এমনি আসতে পারি না? আরে অশোকদা, তুমি খারাপ ভাবছো কেন? আমি ওটা বলতে চাইনি। আমি বলছি বৃষ্টি মাথায় নিয়ে আমার বাড়িতে এসেছো, নিশ্চয়ই কিছু তো দরকার আছে। দরকারটা কি সেটা বলো। তোর যে ওই ছোট পুকুরটা আছে, ওটা আমি 2 মাসের জন্য কিনতে চাই। আমি 10,000 টাকা তোকে দেবো, রাজি থাকলে বল। তুমি 2 মাসের জন্য পুকুরটি নিয়ে কি করবে? নিতাই, আমি তোকে টাকা দিচ্ছি, পুকুরটা 2 মাসের জন্য কিনবো। কি করব সেটা তো আমি তোকে বলতে পারবো না। তাহলে কি করে দিই আমি? কেন দেবে না? তোমায় 10,000 টাকা দেবে। আর করলে কি করবে? নয় মাছ ধরবে। আমাদের পুকুরের মাছের যা দাম হবে তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছে অশোকদা তোমায়। আচ্ছা, তাহলে 2 মাসের জন্য আমি আমার পুকুরটাকে তোমায় বিক্রি করে দিলাম। এই নে ধর তোর 10,000 টাকা। বলেছিলাম না, বিধাতা ঠিক একটা না একটা উপায় দেখিয়ে দেবে। দেখো, 2 মাসের ব্যবস্থা কেমন হয়ে গেল কিছু না করেই। আমার মনে একটা খটকা লাগছে। অশোক অতগুলো টাকা দিয়ে গেল, এর পেছনে কি মতলব এঁটেছে কে জানে। তোমাকে কতগুলো টাকা দিয়ে গেছে, এটা তো খুশির খবর। এবার পুকুর নিয়ে ও যা পারে করুক। না গো গিন্নি, ও মহা ধড়িবাজ লোক, তাই ভাবতে বাধ্য হচ্ছি। অত শত ভাবতে হবে না তোমায়, যা পেয়েছো তা নিয়েই খুশি থাকো। বল লকাই, আমার পরিকল্পনাতে কেমন ব্যবসা করছিস? একদম ফাটাফাটি। এরকম চলতে থাকলে আমরা কিছুদিনের মধ্যেই অনেক ধনী হয়ে যাব। নগেন, লকাই, তোদের সাথে একটু জরুরি কথা আছে। হ্যাঁ, বলো না কি কথা। নগেন, আমি তোর পোল্ট্রি ফার্মটা 2 মাসের জন্য কিনতে চাই, আর তার জন্য আমি তোকে 10,000 টাকা দেব। না না, 10,000 টাকায় আমি মোটেই দেব না। আমার 20,000 টাকা দিতে হবে, তবেই বিক্রি করব। আচ্ছা তাই হবে, তোকে 20,000 টাকাই দেব। আর লকাই, তোর পুকুরটিকেও আমি কিনে নেব 2 মাসের জন্য। তারপর তোর পুকুর আবার তোর হয়ে যাবে। আচ্ছা, কত টাকা দেবে বলো? তোর পুকুরটার জন্য আমি 20,000 টাকা দেব। আমি রাজি আছি। এই 2 মাসের জন্য আমার পুকুরটি তোমার হয়ে গেল। এই নে, এতে 40,000 টাকা আছে, দুজনে ভাগ করে নিস। নে তাড়াতাড়ি হাত চালা, আবার হাটে গিয়ে বিক্রি করতে হবে। এই তো বাবু, তাড়াতাড়ি করবার চেষ্টা করছি। হ্যাঁ, এখন গ্রামের সমস্ত পুকুর এবং পোল্ট্রি ফার্মের মালিক হলাম আমি। এবার আপনি যেমন খুশি দামে বাজারে মাংস এবং মাছ বিক্রি করবেন, তাই তো? ঠিক ধরেছিস তুই। এটা কি বলে ব্যবসা? বুদ্ধি যার টাকা তার, কথা দিয়ে আছে। এই যে হয়ে গেছে বাবু, তাহলে এবার এগুলি হাটে নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যা। আর শোন, 1 কেজি মাছ 350 টাকায় বিক্রি করবি, আর 1 কেজি মুরগির মাংস বিক্রি করবি 450 টাকায়, বুঝেছিস? আগে বাবু তাই হবে, আমি এগোচ্ছি, আপনি আসুন কেমন। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, সব কিছু জিনিস তরতাজা পাবেন, নিয়ে যান। ভাই, আমাকে 2 কেজি মুরগির মাংস দাও তো। এই নিন আপনার 2 কেজি মুরগির মাংস, আর আপনার বিল হয়েছে 900 টাকা। সে কি, 1 কেজি মাংসের দাম 450 টাকা? আগে হ্যাঁ। আমায় 1 কেজি মাছ দে তো, একটু ভালো দেখে দিবি। হ্যাঁ হ্যাঁ বাবু, আমাদের দোকানের কোনো জিনিসই খারাপ নয়। না হলে ভালো। এই নিন বাবু আপনার 1 কেজি মাছ, আপনি আমাকে 350 টাকা দেন। বলেন কি মশাই, 1 কেজি 350 টাকা? হ্যাঁ বাবু, ওই দামই দিতে হবে। এদেরকে একদম বিশ্বাস করবেন না, একেবারে ধড়িবাজ লোক। আমাদের সবার থেকে পুকুর কিনে চড়া দামে মাছ বিক্রি করছে, আবার মাংসের ক্ষেত্রেও একই কাজ করেছে। তুমি আমায় ধড়িবাজ বলছো, কিন্তু যখন তুমি চড়া দামে বিক্রি করতে তখন সেটা দোষ নয়। হ্যাঁ অশোকদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, একজন বেশি মুনাফা করতে চাইলে বাজারে কম্পিটিশন বেড়ে যায়, জিনিসপত্রের মূল্য বেড়ে যায়, ভারসাম্য হারিয়ে যায়। এটা তো আমরা ভেবে দেখিনি। আজকে অশোকদা আমাদের চোখ খুলে দিয়েছে। আর এই ভুল হবে না।
সবাই অশোককে খারাপ ভাবতো, কিন্তু আজকে উনি সবার জন্য এত বড় কাজ করলেন নিজের লোকসান করে। লোকসান তো হয়নি, এই নাও তোমার সব টাকা, আমি ফিরিয়ে দিচ্ছি।